যে অঙ্কগুলো বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলাম, অর্থাৎ আগের ক্লাসে বললাম যে এস্টিমেটেড কস্ট শিটের অঙ্কগুলো বাড়ি থেকে করে আনবে, ঠিক আছে, সেই টাইপের অঙ্কগুলো আমি এখন করে দিচ্ছি। আর তোমাদের যদি করা হয়ে থাকে তাহলে অঙ্কটা চেক করে নাও। এই অঙ্কটা আমি অন্য একটা বই থেকে করাচ্ছি, আর তোমাদের যে পিডিএফ দিয়েছি, ঠিক আছে, তোমাদের যেই পিডিএফটা দিয়েছি সেই পিডিএফে এই অঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে। এক্স্যাক্টলি নাম্বারটা মনে পড়ছে না, তোমরা কোশ্চেনটা দেখলেই বুঝে যাবে কোনটা, ঠিক আছে। আমার যে বই আছে, বইতে 15 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা 1992-তে এসেছিল। কি বলছে? ইন রেসপেক্ট অফ আ ফ্যাক্টরি দ্য ফলোইং পার্টিকুলার্স হ্যাভ বিন এক্সট্রাক্টেড ফর দ্য ইয়ার 2005। 2005-এর ডিটেলস ইনফরমেশনগুলো বলে দিয়েছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেছে 60,000, ডাইরেক্ট ওয়েজেস বলেছে 50,000, ফ্যাক্টরি ওভারহেড বলেছে 30,000, অ্যাডমিনিস্ট্রেশন চার্জেস বলেছে 33,600, তারপর সেলিং চার্জেস বলেছে 22,400, ডিস্ট্রিবিউশন চার্জেস বলেছে 14,000 অ্যান্ড প্রফিট বলেছে 52,500। এবার বলেছে ওয়ার্ক অর্ডার হ্যাজ টু বি এক্সিকিউটেড ইন 2006 অ্যান্ড দ্য এস্টিমেটেড এক্সপেন্সেস আর। 2005-এর ডিটেলস দিয়েছে, এই ডিটেলস থেকে তোমরা একটা কস্ট শিট করে দেবে। তারপর তোমার কাছে একটা ওয়ার্ক অর্ডার এসছে, কবে? 2006-এ একটা ওয়ার্ক অর্ডার এসছে, ঠিক আছে। যেই ওয়ার্ক অর্ডার এসে সেই ওয়ার্ক অর্ডারটা কমপ্লিট করতে তোমার ম্যাটেরিয়াল লেগেছে 4,000, 2,000 লেগেছে ডাইরেক্ট ওয়েজেস। অ্যাজিউমিং দ্যাট ইন 2006, মানে যেই ইয়ারে তোমার ওয়ার্ক অর্ডারটা এসছে, দ্য রেট অফ ফ্যাক্টরি ওভারহেড হ্যাজ গান আপ বাই 20%, মানে ফ্যাক্টরি ওভারহেড 20% বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যত পার্সেন্ট ফ্যাক্টরি ওভারহেড ছিল, এই ইয়ারে ফ্যাক্টরি ওভারহেড তার তুলনায় 20% বেড়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট বলেছে ডিস্ট্রিবিউশন চার্জেস হ্যাভ গান ডাউন বাই 10%, মানে ডিস্ট্রিবিউশন চার্জেস অর্থাৎ ডিস্ট্রিবিউশন ওভারহেড আগের ইয়ারে যত পার্সেন্ট ছিল, এই ইয়ারে তার তুলনায় 10% কমে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট বলেছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন চার্জেস হ্যাভ গান ইজ বাই 12.5%, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে সেলিং ওভারহেড অ্যাডমিন ওভারহেড যত পার্সেন্ট ছিল, এই ইয়ারে এত পার্সেন্ট বেড়ে যাচ্ছে, অর্থাৎ 12.5% বেড়ে যাচ্ছে। অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য প্রোডাক্ট বি সোল্ড সো অ্যাজ টু আর্ন সেম রেট অফ প্রফিট অন দ্য সেলিং প্রাইস অ্যাজ ইন 2005। অর্থাৎ বলতে চাই যে 2005-এ যেই পার্সেন্টেজে তোমরা প্রফিট করেছিল, এই ইয়ারে সেম পার্সেন্টেজে প্রফিট রেখেছো, ঠিক আছে। বলছে ফ্যাক্টরি ওভারহেড বেসড অন ওয়েজেস, যেটা আমরা প্রিভিয়াস দুটো ক্লাসে আলোচনা করেছিলাম। ফ্যাক্টরি ওভারহেড ওয়েজেসের উপর বেস করে করতে হয়, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড টাকাটা রিকভার করি আমরা ওয়েজেসের উপর বেস করে। তারপর বলছে অ্যাডমিনিস্ট্রেশন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড অন ফ্যাক্টরি কস্ট অর ওয়ার্ক কস্ট, একই ব্যাপার। তার মানে এটা বুঝতে পারলে এস্টিমেটেড কস্ট শিট বলেছে, তোমাকে 2005-এর ডিটেলস দিয়েছে, ওর উপর বেস করে 2005-এর কস্ট শিটটা করে দাও। তারপর তোমার কাছে একটা ওয়ার্ক অর্ডার এসছে নেক্সট ইয়ারে, সেই তার রেটটা তুমি কি করে চার্জ করবে সেটা করে দেখিয়ে দিচ্ছি, বা আমরা আগেও এস্টিমেট কস্ট শিটে অনেক অঙ্ক করিয়েছি। তো প্রথমে আমরা 2005-এর কস্ট শিটটা করছি। তো লেখো স্টেটমেন্ট অফ কস্ট, প্রথমে লেখো স্টেটমেন্ট অফ কস্ট, ঠিক আছে, স্টেটমেন্ট অফ কস্ট ফর দ্য ইয়ার 2005, ফর দ্য ইয়ার 2005, ঠিক আছে। সিম্পল হবে অঙ্কটা, ঠিক আছে। প্রথমে দেখো ম্যাটেরিয়াল কত বলেছে, দেখে নাও ম্যাটেরিয়াল কত বলেছে। এইগুলো বেশি বোঝানোর নেই, আগে অনেকবার বোঝানো হয়ে গেছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেছে 60,000, এখানে লিখে দাও ডাইরেক্ট ম্যাটেরিয়াল 60,000। আমরা কি জানতাম? তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট হয়, একটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট এক্সপেন্সেস। তো ডাইরেক্ট এক্সপেন্স তো এখানে নেই, তো ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস একই জিনিস, সেই ডাইরেক্ট ওয়েজেস অঙ্কে আছে। তো লেখো এখানে ডাইরেক্ট ওয়েজেস কত টাকা দিয়েছে, এখানে ডাইরেক্ট ওয়েজেস কত দিয়েছে 50,000, তাহলে 60-র সঙ্গে 50 যোগ করে কত হলো 1,10,000। এটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট, এটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট, ঠিক আছে। এর সাথে কি যোগ করবো? ফ্যাক্টরি ওভারহেড, এর সাথে যোগ করবো কি ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কত টাকা বলেছে স্যার? ফ্যাক্টরি ওভারহেড 30,000 দিয়েছে, তাহলে যোগ করে দাও 1,10,000-এর সঙ্গে 30 যোগ করে কত হচ্ছে 1,40,000। এটাকে কি বলে? এটাকে বলে ওয়ার্ক কস্ট। এই ওয়ার্ক কস্টের আর একটা নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট। দেখো এটা এইগুলো বোঝানোর কিছু নেই, এত ডিটেলসে আমি কেন আলোচনা করবো, এগুলো জানি বেসিক কস্ট শিট, ঠিক আছে। সুতরাং ডিটেলসে বোঝানোর কিছু নেই। এখানে ওয়ার্ক কস্ট হয়ে গেল, ওয়ার্ক কস্টের সঙ্গে আমরা কি যোগ করব? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, ঠিক আছে। তো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কত বলেছে? 33,600। এখানে লেখো 33,600, টোটাল হচ্ছে 1,73,600। এটাকে বলে কস্ট অফ প্রোডাকশান, এটাকে বলে কস্ট অফ প্রোডাকশান।
আমি আগের ক্লাসগুলোতে বলেছি যখনই এস্টিমেট কস্টশিট অঙ্ক করতে দেবে তোমরা দেখবে সেখানে ফিনিশ গুডসের কোনো আইটেম থাকবে না, জেনারেলি তাই হয়। তো এই অঙ্ক ফিনিশ গুডসের কোনো আইটেম বলেনি, তাহলে কস্ট অফ প্রোডাকশন এটাকে আমরা কস্ট অফ গুডস সোল্ড ধরে নেব। ঠিক আছে, এরপর কি করব, সেলিং ওভারহেড। দেখো কোশ্চেনে কি বলেছে, সেলিং ওভারহেড 22,400 লেখো। সেলিং ওভারহেড কত বলেছে, 22,400। টোটাল করো 1,96,000। ঠিক আছে, এটা যোগ করার দরকার ছিল, স্যার একটু ভুল হয়েছে, কারণ আমরা কি কথাটা লিখতাম, কস্ট অফ প্রোডাকশন মানে এখানে কস্ট অফ গুডস সোল্ড বোঝানো হয়েছে, এর সঙ্গে সেলিং ওভারহেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তো সেলিং ওভারহেড তো হলো, এবার ডিস্ট্রিবিউশন ওভারহেড লিখি তারপর তো যোগ করব। তো দেখো ডিস্ট্রিবিউশন ওভারহেড অঙ্কে কত বলেছে, এই অঙ্কের ডিস্ট্রিবিউশন ওভারহেড কত বলেছে, ডিস্ট্রিবিউশন ওভারহেড কত বলেছে স্যার, এই অঙ্কের ডিস্ট্রিবিউশন ওভারহেড বলে দিয়েছে 14,000। তাহলে 14,000 লিখে দাও। তাহলে টোটাল হচ্ছে কত, 2,10,000। এটা হচ্ছে তোমার টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে 2,10,000। টোটাল কস্ট হচ্ছে 2,10,000। এর সাথে প্রফিট যোগ করলে সেল হবে। এবার কোশ্চেনে দেখো কি বলেছে, প্রফিট বলেছে না সেল বলেছে, স্যার প্রফিট বলেছে 52,500। তো লিখে দাও প্রফিট, লিখে দাও 52,500। প্রফিট লিখে দাও 52,500। তাহলে টোটাল হচ্ছে কত, 2,62,500। এটা হচ্ছে সেলস। তো এটা একদমই ইজি, এটা না করার কোনো ব্যাপার নেই, এটা একদম ইজি জিনিস। প্রথমে 2005-এর যা ইনফরমেশন দিয়েছে তার উপর বেস করে আমরা একটা কস্টশিট করে দিলাম। ঠিক আছে, তো এটা নর্মাল অঙ্ক, এখানে কিছু বোঝানোর নেই আমাদের। কিন্তু এবার যেটা বলছে 2006 বলেছে তোমার কাছে একটা ওয়ার্ক অর্ডার এসছে। ঠিক আছে, তোমার কাছে একটা ওয়ার্ক অর্ডার এসছে, যেই ওয়ার্ক অর্ডারে ম্যাটেরিয়াল বাবদ কত টাকা খরচ করতে বলেছে, ম্যাটেরিয়াল বাবদ খরচ হয়েছে তোমার 4,000 আর ওয়েজেস বাবদ 2,000। আর কিছুই বলেনি। তো ওয়ার্ক অর্ডার মানে সেই ওয়ার্ক অর্ডারটার কস্ট কত হবে সেটা বের করতে বলছে, অর্থাৎ এটাই হচ্ছে এস্টিমেটেড কস্টশিট। ঠিক আছে, আমি আবার বলছি তোমার কাছে একটা ওয়ার্ক অর্ডার এসছে, ওয়ার্ক অর্ডার যে এসছে তার জন্য তোমার ম্যাটেরিয়াল খরচ করতে হবে 4,000 টাকা, লেবার খরচ করতে হবে 2,000 টাকা, দুটো যোগ করে প্রাইম কস্ট হলো। তারপরে তো আরও অনেক খরচ হবে, কি হবে, ফ্যাক্টরি ওভারহেড হবে, অ্যাডমিশন ওভারহেড হবে, সেলিং ওভারহেড হবে, ডিস্ট্রিবিউশন ওভারহেড হবে। তারপর প্রফিট করবো, তারপরেই তো কাস্টমার থেকে প্রাইস চার্জ করবো, তাই না? তো এটা কিভাবে করব, তো দেখো প্রথমে আবার তোমাকে যেটা বলেছি এস্টিমেট কস্টশিট সেটা আরম্ভ করে দাও। পাশেই করে দিচ্ছি। ঠিক আছে, পাশেই করে দিচ্ছি এস্টিমেট কস্টশিট। তো লেখো কি লিখবে, স্টেটমেন্ট শোয়িং, এখানে লেখো পাশে লেখো স্টেটমেন্ট শোয়িং, স্টেটমেন্ট শোয়িং এস্টিমেটেড কস্ট অ্যান্ড প্রফিট, estimated cost and profit, statement showing estimated cost and profit on work order 2006। তো প্রথমে দেখো ম্যাটেরিয়াল বাবদ তোমার কাছে যে ওয়ার্ক অর্ডার এসছে সেই ওয়ার্ক অর্ডারটা কমপ্লিট করতে কত টাকার ম্যাটেরিয়াল লাগবে, ম্যাটেরিয়াল লাগবে 4,000। তো এখানে লেখো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তো এখানে লাগবে ম্যাটেরিয়াল লাগবে 4,000। আচ্ছা কত টাকার ওয়েজেস লাগবে, এই যে কাজটা কমপ্লিট, যে ওয়ার্ক অর্ডার এসে ওয়ার্ক অর্ডারের কাজটা তো কমপ্লিট করতে হবে, লেবারকে যে কাজ করাতে হবে, তো লেবারকে কত টাকা পেমেন্ট করতে হবে, লেবারকে 2,000 পেমেন্ট করতে হবে, তাহলে লেখো ডাইরেক্ট লেবার 2,000, টোটাল কত হলো 6,000। এই হচ্ছে তোমার প্রাইম কস্ট। ঠিক আছে, প্রাইম কস্ট হয়ে গেল। এরপরে কি করতে হয় স্যার, ফ্যাক্টরি ওভারহেড। স্যার এই কোশ্চেনে তো কিছু বলে দেয়নি ফ্যাক্টরি ওভারহেড কত টাকা হবে, মানে এস্টিমেট কস্টশিট করতে গেলে এই যে আমার কাছে যে ওয়ার্ক অর্ডার এসছে সেই ওয়ার্ক অর্ডারে তো কিছু বলে দেয়নি ফ্যাক্টরি ওভারহেড কত টাকা খরচ হবে, এটা কোনোদিন বলবে না, কোনোদিন যতই এস্টিমেট কস্টশিট করো কখনোই বলে দেবে না ফ্যাক্টরি ওভারহেড কত, অ্যাডমিশন ওভারহেড কত, সেলিং ওভারহেড কত, ডিস্ট্রিবিউশন ওভারহেড কত, এগুলো কোনোদিন বলবে না। এটা আমাকে বুঝে নিতে হবে, আমরা আগের ভিডিওতে অনেকগুলো বুঝেছিলাম। ফ্যাক্টরি ওভারহেড কার উপর বেস করে করতে হয়, ফ্যাক্টরি ওভারহেড আমরা ওয়েজেসের উপর বেস করে করি। ঠিক আছে, মানে ফ্যাক্টরি ওভারহেড টাকাটা কোথা থেকে রিকভার করি, ওয়েজেসের উপর বেস করে করি। তার মানে তোমাকে আগে বের করে নিতে হবে প্রিভিয়াস ইয়ারে কত পার্সেন্ট ফ্যাক্টরি ওভারহেড ছিল, আগেও বুঝিয়েছি প্রিভিয়াস ইয়ারে কত পার্সেন্ট ফ্যাক্টরি ওভারহেড ছিল, এখানে করে নাও, রাফ করে নাও, পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড। কি লিখছি, পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড, প্রিভিয়াস ইয়ারে কত পার্সেন্ট ফ্যাক্টরি ওভারহেড ছিল। কি বললাম, ফ্যাক্টরি ওভারহেড কার উপর বেস করে করতে হয়, ওয়েজেসের উপর বেস করে করতে হয়, ওয়েজেসের উপর। আচ্ছা প্রিভিয়াস ইয়ার ফ্যাক্টরি ওভারহেড কত ছিল স্যার, 30,000।
তাহলে 30,000 ছিল ফ্যাক্টরি ওভারহেড, কার উপর বেস করে করতে হয়? ওয়েজেস এর উপর। তাহলে বুঝতেই পারছো ফর্মুলাটা কি হবে, ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই ওয়েজেস ইন্টু 100। ঠিক আছে, তো ফ্যাক্টরি ওভারহেড কত ছিল? 30,000, ঠিক আছে, ডিভাইড বাই 50,000 একটু 100, ঠিক আছে, কত হচ্ছে? 60%। তাহলে কি বললাম, ফ্যাক্টরি ওভারহেড কার উপর বেস করে করতে হয়? ফ্যাক্টরি ওভারহেড আমাকে জানতে হবে আগের বছর ফ্যাক্টরি ওভারহেড কত ছিল। ফ্যাক্টরি ওভারহেড জেনারেলি ওয়েজেসের উপর করতে হয়। ফ্যাক্টরি ওভারহেড কার উপর বেস করে করতে হয়? ওয়েজেসের উপর বেস করে করতে হয়। তো আগের বছর ওয়েজেস ছিল 50,000 ওয়েজেস থাকলে ফ্যাক্টরি ওভারহেড ছিল 30,000, একে কত? 30/50, তাহলে 100 কত? 60% হলো। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কার উপর করলাম স্যার? ওয়েজেসের উপর করলেন। এই অঙ্কে ওয়েজেস কত ছিল? 2,000, তাহলে 2,000 এর উপর 60% করবো, তাহলে এটাই জেনারেলি হওয়ার কথা, অর্থাৎ 1200 টাকা হওয়ার কথা। এবার দেখো অ্যাডজাস্টমেন্টে কিছু বলেছে, কি বলতে পারে? এই বলতে পারে যে আগের বছর ফ্যাক্টরি ওভার যত হয়েছিল এই বছর ফ্যাক্টরি ওভার এত % বাড়তে পারে বা এত % কমতে পারে, বলতে পারে। আর যদি কিছু না বলে তাহলে 2000 60% 1200 এটাই লিখে দেবো। তো দেখো কিছু বলেছে এখানে, বলেছে ওরা ধরে নিচ্ছে যে রেট অফ ফ্যাক্টরি ওভারহেড আগের বছর ফ্যাক্টরি ওভার যত ছিল তার তুলনায় এই বছর 20% বেড়ে যাচ্ছে। আগের বছর ফ্যাক্টরি ওভার যা ছিল এই বছর তার তুলনায় আরও 20% বেরিয়ে যাচ্ছে, মানে কত? +20% লিখতে পারো, +20% বেরিয়ে যাচ্ছে, মানে +20% করে দেখো কত হচ্ছে। এটা হচ্ছে 2000 × 60% +20%, কত হচ্ছে? 1440, টোটাল হচ্ছে 7440। এটাকে বলে ওয়ার্ক কস্ট, এটাকে বলে ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এর সঙ্গে কি যোগ করতে হয়? এর সঙ্গে যোগ করতে হবে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, এর সঙ্গে যোগ করতে হবে তোমাকে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। এটা কি করে ক্যালকুলেট করব? আগে বলো, এখন তোমরা জিজ্ঞাসা করছো স্যার এই ওয়ার্ক অর্ডারে অ্যাডমিশন ওভারহেড আমি কত টাকা লিখবো? কোশ্চেন তো কিছু বলনি, কিন্তু না বললেও আমরা লিখতে পারবো। কী করে লিখবো? আমি আগের দুটো ভিডিওতে বারবার বলছি, এইগুলো বলেছিলাম। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কত টাকা হবে, এখানে কত টাকা লিখবো, সেটা কিসের উপর বেস করে করব? ঠিক আছে, দেখতে হবে প্রিভিয়াস ইয়ারে কত % অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ছিল, প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ এই ইয়ারে কত % অ্যাডমিশন ওভারহেড ছিল। ঠিক আছে স্যার, কী করে বের করব? আগের বছর অ্যাডমিশন ওভারহেড কত ছিল, এখানে লেখো পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। প্রিভিয়াস ইয়ারে কত % অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ছিল সেটা বের করব কি করে? সেটা বের করতে হয় ওয়ার্ক কস্টের উপর বের করে করতে হয়। কার উপর বেস করে করতে হয়? ওয়ার্ক কস্টের উপর বের করে করতে হয়। অর্থাৎ আগের ইয়ারে ওয়ার্ক কস্ট কত ছিল? 1,40,000। তাহলে আগের ইয়ারে ওয়ার্ক কস্ট ছিল 1,40,000, সেই 1,40,000 মানে অ্যাডমিনিস্ট্রেশন কত ছিল? 33,600। তাহলে একে কত? একে কত? এখানে লিখছি 33,600 ডিভাইড বাই 1,40,000 × 100। তোমাকে এটা ক্যালকুলেট করে দেখতে হবে কত হচ্ছে। ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে। 33,600 ডিভাইডেড বাই 1,40,000 × 100 কত হচ্ছে? 24%। এখানে লেখো 24%। এবার তোমাদের যদি বলো ফর্মুলাটা কী হবে, তোমরা বলতে পারবে। তোমরা বলো 33,600 কোন অ্যামাউন্ট ছিল এখানে? এই যে 33,600 মানে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। ফর্মুলা হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ডিভাইডেড বাই 1,40,000 কী ছিল স্যার? 1,40,000 তো ছিল আপনার ওয়ার্ক কস্ট। তাহলে এখানে লেখো ওয়ার্ক কস্ট, WC লিখে দিলাম, × 100। তার মানে এই অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কার উপর বেস করে করলাম স্যার? আপনি ওয়ার্ক কস্টের উপর বেস করে করলেন। তাহলে ওয়ার্ক কস্ট কত ছিল? 7,440, তার উপর কত % করবো? 24%। একদম ইজি জিনিস, এটা বুঝতে হবে তোমাদের। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কার উপর বেস করে করতে হয়? ওয়ার্ক কস্টের উপর। তো আমাদের যে জব অর্ডার বা ওয়ার্ক অর্ডার বলেছে সেখানে তো বলেনি কত টাকা অ্যাডমিশন ওভারহেড খরচ হবে। যদি না বলে দেয় আমাকে দেখতে হবে আগের ইয়ারে কত % অ্যাডমিশন ওভারহেড ছিল। আগের ইয়ারে অ্যাডমিশন ওভারহেড ছিল 24%। সেটা কার উপর বের করে করেছিলাম? ওয়ার্ক কস্টের উপর। তার মানে এই 24%ই এই বছরের ওয়ার্ক কস্টের উপর বেস করে করব। ঠিক আছে, এবার দেখতে হবে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আগের বছরের তুলনায় এই বছর বেড়েছে নাকি কমেছে। যদি বেড়ে যায় যত % বেড়েছে সেটা প্লাস এত % লিখবে, যদি বলে দেয় কমেছে এত % মাইনাস করো ব্যাস। আর যদি কিছু না বলে এটা × 24% করে যেটা হবে সেটাই লিখে দেবো। এবার দেখো কত % বেড়েছে বা কত % কমেছে। ঠিক আছে, তো এখানে দেখো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কী বলেছে। এখানে বলেছে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 12.5% বেড়ে গেছে, 12.5% বেড়ে গেছে। তার মানে তোমাকে প্লাস করতে হবে 12.5%। তো এখানে করে দাও +12.5%, +12.5%। তাহলে কত হচ্ছে? 7,440 × 24%
প্লাস 12.5%, 2009, 2009 টোটাল করে দাও 9449, এটাকে বলে কস্ট অফ প্রোডাকশন। এবার করে দেখতে হবে, এবার করে দেখো এটা, এবার দেখো এত অবধি অ্যান্সার মিলেছে কিনা। কস্ট অফ প্রোডাকশন 9449 কেন, হ্যাঁ কস্ট অফ প্রোডাকশন মিলে গেছে 9449, ঠিক আছে। এরপর কি করব, এরপর করব সেলিং ওভারহেড, এরপর করব সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড। তো বলো এই অঙ্কটাও বারবার বলছে, এই অঙ্কটা বলে দেয়নি কত টাকা সেলিং ওভারহেড খরচ হবে, না বললে সেই আগের নিয়ম দেখতে হবে। এখানে সেলিং ওভারহেড কত টাকা খরচ হয়েছে স্যার 22,400। অ্যাকচুয়ালি সেলিং ওভারহেড আমি তোমাদের জিজ্ঞাসা করছি, বলো সেলিং ওভারহেড কত পার্সেন্ট ছিল আগের বছর, কিসের উপর বের করব, সেলিং ওভারহেড ওয়ার্ক কস্টের উপর করতে হয়, ঠিক আছে। সেলিং ওভারহেডও ওয়ার্ক কস্টের উপর করতে হয়। তার মানে কি করব, এখানে লিখছি পার্সেন্টেজ অফ সেলিং ওভারহেড, ঠিক আছে। পার্সেন্টেজ অফ সেলিং ওভারহেড আমাকে বের করতে হবে আগের বছর সেলিং ওভারহেড কত পার্সেন্ট ছিল। তো এটা বের করার জন্য তোমাকে কি করতে হবে, ফর্মুলা হচ্ছে সেলিং ওভারহেড ডিভাইডেড বাই ওয়ার্ক কস্ট ইন্টু 100। তো দেখো শুধুমাত্র ফ্যাক্টরি ওভারহেড ওয়েজেসের উপর বেস করে করতে হয়, বাকি যত ওভারহেড আছে সব ওয়ার্ক কস্টের উপর বেস করে করতে হয়। তো সেলিং ওভারহেড কত ছিল 22,400, আর ওয়ার্ক কস্ট কত ছিল 1,40,000, ইন্টু 100 করে দাও, করে দেখো কত বেরোচ্ছে 22,400 ডিভাইডেড বাই 1,40,000 ইন্টু 100, 16% বেরোচ্ছে, 16% বেরোচ্ছে। একই কথা বলবো, দেখতে হবে আগের বছরের তুলনায় এই বছর সেলিং ওভারহেড কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে। তো দেখে নাও, কোশ্চেনটা পড়ে দেখে নাও সেলিং ওভারহেড কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে। বলেছিল যে কোশ্চেনটা পড়ে বুঝলাম 12.5% বেড়েছে, 12.5% বেড়েছে। তার মানে সেলিং ওভারহেড কার উপর হয়, ওয়ার্ক কস্টের উপর হয়। ওয়ার্ক কস্ট ছিল 7440 ইন্টু কত পার্সেন্ট 16%, আর বেড়েছে কত 12.5% বেড়ে গেছে। এখানে লিখে দাও 12.5%, তাহলে কি লিখবো 7440 ইন্টু 16% প্লাস 12.5% কত হচ্ছে 1339 হয়ে গেল। এরপর কি করব, ডিস্ট্রিবিউশন ওভারহেড, এটাও কিছু বলেনি, এটা কি করে বের করবো, ওই একই রকমভাবে ডিস্ট্রিবিউশন ওভারহেডও কার উপর বের করবো, ওয়ার্ক কস্টের উপর বের করবো। এখানে লিখে দিচ্ছি, পার্সেন্টেজ অফ ডিস্ট্রিবিউশন ওভারহেড, ফর্মুলা লিখছি না, ফর্মুলা তোমরা নিজেরা লিখে নাও। ডিস্ট্রিবিউশন ওভারহেডের পার্সেন্টেজ বের করার নিয়ম, ডিস্ট্রিবিউশন ওভারহেড ডিভাইড বাই ওয়ার্ক কস্ট ইন্টু 100, ডিস্ট্রিবিউশন ওভারহেড ডিভাইডেড বাই ওয়ার্ক কস্ট ইন্টু 100 লিখেছো, ডিস্ট্রিবিউশন ওভারহেড ডিভাইডেড বাই ওয়ার্ক কস্ট ইন্টু 100। ডিস্ট্রিবিউশন ওভারহেড কত ছিল আগের বছর 14,000 ছিল, আর ওয়ার্ক কস্ট কত ছিল 1,40,000 ইন্টু 100 করে কত হচ্ছে 10%। তার ডিস্ট্রিবিউশন ওভারহেড কার উপর করলাম স্যার, ওয়ার্ক কস্টের উপর করলেন। এখানে ওয়ার্ক কস্ট কত ছিল 7440, এর উপর 10% করলাম। এবার দেখো ডিস্ট্রিবিউশন ওভারহেড বেড়েছে না কমেছে, কোশ্চেনটা পড়ে দেখতে হবে, ভালো করে দেখতে হবে। এই অঙ্কটায় ডিস্ট্রিবিউশন ওভারহেড 10% কমে গেছে, তাহলে -10% হবে, -10%। তাহলে কি হচ্ছে 7440 ইন্টু 10% করে যেটা বেরিয়েছে তার থেকে 10% মাইনাস করে দাও, কত বেরোচ্ছে 670। টোটাল করে যেটা বেরোবে তাকে বলে টোটাল কস্ট। 9449 প্লাস 1339 প্লাস 670, টোটাল হচ্ছে 11458। এটাকে বলা হয় টোটাল কস্ট, আমি আশা করছি তোমাদের এই ওয়ার্কিং সেট পার্টটা টোকা হয়ে গেছে। যদি টোকা হয়ে যায় তাহলে আমি বুঝতে পারি, ঠিক আছে, যদি টোকা হয়ে যায় তাহলে আমি বুঝতে পারি। তো আমি এটা মুছে দিচ্ছি এই জায়গাটা। এর সাথে কি যোগ করতে হবে, প্রফিট, প্রফিট যোগ করলেই ঠিক আছে কি হয়, সেল হয়। বাট এখানে সেল লিখবে না, সেল প্রাইস লেখার জায়গায় এটাকে লিখবে কোটেড প্রাইস। জানি এটা সেল হয়, বাট এটাকে সেল প্রাইস লেখার জায়গায় লিখবে কোটেড প্রাইস, অর্থাৎ
আমার কাছে তো একটা ওয়ার্ক অর্ডার এসছে, তো কত টাকা প্রাইস চার্জ করব সেটাকেই বলা হচ্ছে কোটেড প্রাইস। আচ্ছা, কি বলেছিল আগের ইয়ারে যত পার্সেন্ট প্রফিট ছিল এই ইয়ারেও সেম পার্সেন্টেজ প্রফিট হবে বলে দিয়েছিল। কোশ্চেনে বলেছে আগের ইয়ারে যত পার্সেন্ট প্রফিট ছিল এই ইয়ারও সেম পার্সেন্টেজ প্রফিট হবে। চলো কোশ্চেনটা আরেকবার পড়ে নেওয়া যাক। প্রফিটের কথাটা কি বলেছে, অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য প্রোডাক্ট বি সোল্ড সো অ্যাজ টু আর্ন আ সেম রেট অফ প্রফিট অন সেল। অর্থাৎ আগের ইয়ারে প্রফিট যত পার্সেন্ট হয়েছিল আমাকে বের করে দেখতে হবে আগের ইয়ারে কত পার্সেন্ট প্রফিট হয়েছিল। নিচে করছি, এখানে রাফটা করছি, পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, প্রফিট অন সেলস। আমরা সবাই জানি প্রফিট বের করার নিয়মটা কি, পার্সেন্টেজ আগের বছর কত পার্সেন্ট প্রফিট করেছিলাম সেটা বের করার নিয়ম। সেটা সেলের উপরও করতে পারি, কস্টের উপরও করতে পারি, কোশ্চেনে সেলের উপর বলে দিয়েছে। তাহলে এটা করব, ফর্মুলা কি হবে, প্রফিট বাই সেলস ইন্টু 100, প্রফিট বাই সেলস ইন্টু 100। এটা বোঝানোর কিছু নেই, আমরা ক্লাস 12 থেকে এটা শিখে আসছি। পার্সেন্টেজ অফ প্রফিট বের করার ফর্মুলা ক্লাস 12 থেকে শিখে আসছি। আমরা শিখিনি ক্লাস 12-এ জিপি রেশিও ফর্মুলা কি শিখেছিলাম, জিপি বাই সেলস ইন্টু 100। তাই তো বললাম প্রফিট বাই সেলস ইন্টু 100। প্রফিট কত ছিল 52,500 ডিভাইডেড বাই সেলস 2,62,500 ইন্টু 100। তাই কি বললাম 52,500 ডিভাইড বাই 2,62,500 ইন্টু 100 করে কত পার্সেন্ট হচ্ছে দেখা যাক। 52,500 ডিভাইড বাই 2,62,500 ইন্টু 100 কত হচ্ছে 20% বেরোচ্ছে। কার ওপর 20% বেরোচ্ছে স্যার, 20% বেরোচ্ছে সেলের ওপর। সেলের ওপর 20% কার ওপর বেরোচ্ছে, সেলের ওপর। তো দেখো তোমরা সবাই জানো এখানে লিখছি কস্ট, এখানে লিখছি সেল। সেলের ওপর 20% মানে কত 1/5। সেলের ওপর 1/5 হলে কস্টের উপর কত হয় 1 কমে যায়। শিখিয়েছি আগে শিখিয়েছি, যখন এই দেখো রাইট সাইড থেকে লেফট সাইডে গেলে তুমি মাইনাস করবে, আর লেফট থেকে রাইটে গেলে প্লাস করবে। তো রাইটে আছো, রাইট থেকে লেফটেই আছে, তাহলে কী করবো মাইনাস করবো। কি মাইনাস করবো, উপরে 1-এর জন্য 1 লিখবে, দুটোর মাইনাস কত হচ্ছে 5 আর 1-এর মাইনাস করলে 4, 1/4। তাহলে প্রফিট কত হবে এখানে 1/4 এইটার ওপর। 11,458 ডিভাইড বাই 4 করে হচ্ছে 2865 টোটাল করো 11,458 প্লাস 2865 অ্যান্সার হচ্ছে 14,323। এত টাকা প্রাইস চার্জ করব। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। টুকে নাও, কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, অঙ্কটা কিছুই নেই, অঙ্কটা একদমই ইজি অঙ্ক। ঠিক এরকমভাবেই আগের ক্লাসে বলেছিলাম এইভাবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এরকম টাইপের যতগুলো অঙ্ক আছে তোমরা করে ফেলতে পারবে। নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা 1997-এ এসেছিল, সাম নাম্বার 18। কি বলেছে, দ্য ফলোয়িং ডেটা রিলেট টু দ্য ম্যানুফ্যাকচার অফ আ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ডিউরিং দ্য 4 উইকস টু জুলাই 27, 2015। তো 2015-এর সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছে। কি বলেছে অঙ্কটায়, র মেটেরিয়াল কনজিউম বলেছে 25,000, ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেস, ঠিক আছে, অর্থাৎ ডাইরেক্ট ওয়েজেস বলেছে 15,000, চার্জেবল এক্সপেন্স বলেছে 4,500, মেশিন আওয়ার ওয়ার্ক বলেছে 1,000, অর্থাৎ ফ্যাক্টরিতে মেশিন চলছে কত ঘন্টা, 1000 ঘন্টা মেশিন চলছে, আর মেশিন আওয়ার রেট বলেছে 2.5। অর্থাৎ কি বলতে চেয়েছে, 1 ঘন্টা মেশিন চললে 2.5 টাকা খরচ হয়, তাহলে 1000 ঘন্টা মেশিন চললে কত হবে 2,500 টাকা খরচ হচ্ছে। তো এই যে আমরা আগেও শিখেছি মেশিন আওয়ার ওয়ার্কটার সঙ্গে মেশিন আওয়ার রেট মাল্টিপ্লাই করলে কি বেরিয়ে যায়, ফ্যাক্টরি ওভারহেড। এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্স মানে অফিস অ্যান্ড অ্যাডমিশন এক্সপেন্সেস বলে দিয়েছে 4,700। বলছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড পার ইউনিট 8 পয়সা, মানে 1 ইউনিটের জন্য 8 পয়সা খরচ হয়। ইউনিট প্রডিউস বলে 10,000 আর ইউনিট সোল্ড বলে 2,000, মানে 10,000 ইউনিট প্রোডাকশন করে 8,000 ইউনিট মাল মার্কেটে বেচেছে, মানে 2,000টা স্টক পড়ে রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করতে পারবো। এবার বলছে সেলিং প্রাইস পার ইউনিট বলছে ₹6। আচ্ছা, এবার এ নম্বর পয়েন্ট কি বলেছে, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার আ কস্ট শিট। তোমাকে একটা কস্ট শিট করতে বলেছে ইন রেসপেক্ট অফ দ্য অ্যাবাভ শোয়িং দেয়ারিং দ্য কস্ট পার ইউনিট। এই যে উপরে যে ইনফরমেশনগুলো বলেছে এখান থেকে একটা কস্ট শিট করতে বলেছে এবং কস্ট পার ইউনিট বের করতে বলেছে। ইচ এলিমেন্ট অফ কস্ট অ্যান্ড প্রফিট ফর দ্য পিরিয়ড অলসো শো দ্য পার্সেন্টেজ দ্যাট ওয়ার্কস ওভারহেড। তোমাকে ওয়ার্কস ওভারহেডের পার্সেন্টেজ বের করতে বলছে। এই যে 2015-এ কস্ট শিট করবে এখান থেকে ওয়ার্কস ওভারহেডের পার্সেন্টেজ বের করবে। তোমরা সবাই জানো ওয়ার্কস ওভারহেডের পার্সেন্টেজ কিসের উপর বেস করে করতে হয় স্যার, ডাইরেক্ট ওয়েজেসের উপর বেস করে করতে হয়। তো করে ফেলবে এটা। এখানে ডাইরেক্ট ওয়েজেস বলতে ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেস। নেক্সট বলেছে পার্সেন্টেজ দ্যাট দ্য এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্স, এটা কার উপর করতে হয়, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আমরা জানি ওয়ার্ক কস্টের উপর করতে হয়, সেই ওয়ার্ক কস্টের উপর করবো।
হয়ে গেল। তবে 2 নম্বর পয়েন্ট কি বলেছে, হোয়াট প্রাইস শুড দ্য কোম্পানি কোট টু প্রডিউস 1000 ইউনিট, 1000 ইউনিট প্রডিউস করতে কত টাকা খরচ হবে এস্টিমেট। বলছে এর জন্য 8000 টাকার ম্যাটেরিয়াল লাগবে, 6000 টাকার ওয়েজেস লাগবে, এবং কোম্পানি প্রফিট করবে কস্ট অফ সেলস মানে কস্টের ওপর 25% প্রফিট করবে। তো চলো অঙ্কটা আরম্ভ করি। সবার প্রথম আগে আমরা সিম্পল কস্ট শিটটা করে নিই। অঙ্কের নাম্বার 18 কি লিখব, স্টেটমেন্ট শোয়িং, লেখো স্টেটমেন্ট শোয়িং কস্ট শিট। কিসের স্টেটমেন্ট করছি, একটা কস্ট শিটের স্টেটমেন্ট করছি, ঠিক আছে। কোম্পানির নাম বলেছে না, এখানে কোম্পানির নাম বলেনি, স্টেটমেন্ট শোয়িং কস্ট শিট, ঠিক আছে, ফর দ্য ইয়ার 2015, ঠিক আছে। এই অঙ্কটায় প্রোডাকশন কত বলেছে, প্রোডাকশন বলে দিয়েছে তোমাকে কত, কোশ্চেনটা ভালো করে পড়ো। প্রোডাকশন বলেছে 10,000 আর সোল্ড বলেছে 8,000। তো এখানে লিখে দাও প্রোডাকশন 10,000, সোল্ড 8,000। আর কস্ট শিটে দাগ কাটা যাক। চলো অঙ্কটা আরম্ভ করা যাক। লেখো প্রথমে সবাই লেখো র মেটেরিয়াল কনজিউম 25,000। প্রথমে সবাই লেখো র মেটেরিয়াল কনজিউম 25,000। সবাই লেখো র মেটেরিয়াল কনজিউম 25,000। এখানে লেখো র মেটেরিয়ালস কনজিউম 25,000। এর সাথে যোগ করব ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেস, এর সাথে অ্যাড করো ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেস। কত টাকা, 15,000। এবার আমরা কি, এটা হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস। এবার এরপর দেখতে হবে চার্জেবল এক্সপেন্স, অঙ্কে কিছু আছে কি না। এই অঙ্কের চার্জেবল এক্সপেন্স আছে 4,500। লেখো অ্যাড দিয়ে লেখো চার্জেবল এক্সপেন্সেস 4,500। টোটাল করে দাও 25,000 আর 15,000। তো দেখো অ্যাড করে কত হচ্ছে, এখানে 25,000 আর 15,000, 40,000 আর 4,500 করলে হচ্ছে 44,500, ঠিক আছে। এটাকে বলা হয় প্রাইম কস্ট। এরপর আমরা কি করব, এরপর আমরা ফ্যাক্টরি ওভারহেড করব। অ্যাড দিয়ে লেখো ফ্যাক্টরি ওভারহেড, অ্যাড দিয়ে লেখো ফ্যাক্টরি ওভারহেড। এই কোশ্চেনটা তোমরা যদি ভালো করে পড়ো, কোশ্চেনে কোথাও ডাইরেক্টলি বলে দেয়নি ফ্যাক্টরি ওভারহেড এত টাকা, কিন্তু কোশ্চেনে এটা বলে দিয়েছে কত ঘন্টা মেশিন চলে আর 1 ঘন্টা মেশিন চললে কত টাকা খরচ হয়। এই অঙ্কে 1000 ঘন্টা মেশিন চলছে, ফ্যাক্টরিতে 1000 ঘন্টা মেশিন চলছে আর 1 ঘন্টা মেশিন চললে 2.5 টাকা খরচ হয়। তাহলে টোটাল কত, টোটাল ফ্যাক্টরি ওভারহেড কত বলতে পারি 1000 ইন্টু 2.5, তাহলে কত হচ্ছে 2500। টোটাল হচ্ছে 47,000। এটাকে আমরা বলতে পারি ওয়ার্ক কস্ট, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট কত 47,000। এবার তোমরা দেখো আমাদের পুরনো যে কস্ট শিট, মানে আমরা যে কস্ট শিটের আগে যে সমস্ত ভিডিও আছে সেই ভিডিওতে অবশ্যই করা ছিল, অনেকগুলো অঙ্কেই করা ছিল ফ্যাক্টরি ওভারহেড বের করার ফর্মুলা। যদি কোশ্চেনে বলে না দেয় মেশিন আওয়ার রেটের সঙ্গে মেশিন আওয়ার ওয়ার্ক মাল্টিপ্লাই করলেই ফ্যাক্টরি ওভারহেড বেরিয়ে যাবে। তো এখানে তাই করা হয়েছে ওয়ার্ক কস্ট। এরপরে চলে আসো ওয়ার্ক কস্টের পর কি হয়, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, ঠিক আছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। এখানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ডাইরেক্টলি বলে দেয়নি, কিন্তু এখানে যে বলেছে এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস, এটাই হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। তো লেখো অ্যাড দিয়ে লেখো এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস, এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস। কত টাকা দিয়েছে এই অঙ্কে, কোশ্চেনটা পড়ে ভালো করে দেখো। এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস 4,700 দিয়েছে, টোটাল হচ্ছে 51,700। এটা হয়ে যাচ্ছে আমাদের কস্ট অফ প্রোডাকশন। এটা কি হচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে আমাদের কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে। এর সাথে কি করতে হয়, এরপরে আমরা শিখেছিলাম ফিনিশড গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস অ্যাড করবো আর ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস লেস করবো। এই অঙ্কে তো ফিনিশড গুডস এর ওপেনিং স্টক আমাদের চোখেই পড়ছে না, তাহলে নেই।
ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস আছে কিনা কোশ্চেন পড়ে দেখতে হবে। তো দেখো আমি প্রথমেই সাজিয়ে দিয়েছি প্রোডাকশন 10,000, এই কোম্পানি যেই প্রোডাক্টটা নিয়ে ডিল করছে সেই প্রোডাক্টটা 10,000 প্রডিউস করে এবং মার্কেটে 8,000 প্রোডাক্ট বেচে দিয়েছে, সোল্ড করে দিয়েছে, তাহলে এই কোম্পানির হাতে এখনো কতগুলো প্রোডাক্ট ইন হ্যান্ড রয়েছে 2,000, এটাই তো ক্লোজিং স্টক, তাই না? অর্থাৎ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। আমরা জানতাম ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস অ্যাড করতে হয়, নেই, তাই কিছু অ্যাড করার প্রশ্নই উঠছে না। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কি করব, লেস করব, লেস দিয়ে লেখো, লেস দিয়ে লেখো ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। আমরা শিখেছি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে 4টে মেথড অ্যাভেলেবেল আছে, ফিফো, লিফো, সিম্পল, ওয়েটেড। কোশ্চেনে কিছু মেনশনই করেনি কোন মেথডে করতে হবে, কোশ্চেনে কিছু মেনশন না করলে আমরা ফিফো মেথডে করি, এটা আমরা শিখেই এসেছি। তো ফিফো মেথড, স্যার ফিফো মেথড কীভাবে করতাম মনে করার চেষ্টা করো। আচ্ছা আর একটা লিখেছিলাম কস্ট অফ প্রোডাকশনের ব্যাকেটে লিখেছিলাম ইউনিট প্রডিউসড। তো তোমরা বলো এই অঙ্কটে আমরা কত ইউনিট প্রডিউস করেছি, স্যার 10,000 ইউনিট প্রডিউস করেছি। তো 10,000 ইউনিট প্রডিউস করতে আমার খরচ হয়েছে 51,700। 10,000 ইউনিট প্রডিউস করতে আমাদের খরচ হয়েছে 51,700। তাহলে 1 ইউনিট প্রডিউস করতে কত খরচ হয়েছে, 51,700 ডিভাইড বাই 10,000 ইনটু আবার বলছি 10,000 ইউনিট প্রডিউস করতে আমার খরচ হয়েছে 51,700। তাহলে এক করতে কত, 51,700 ডিভাইড বাই 10,000। তাহলে কত ইউনিট আমার কাছে এখনো পড়ে রয়েছে, 10-এর মধ্যে 8 বেঁচে দিয়ে 2 পড়ে রয়েছে, 2,000 পড়ে রয়েছে। তো 2,000-এর ভ্যালু বের করতে হবে, করে দেখো কত বেরোচ্ছে, এটাই হচ্ছে ফিফো মেথড। এই যে ক্যালকুলেশন করলাম না, এটাই হচ্ছে ফিফো মেথড, ঠিক আছে? 51,700 ডিভাইড বাই 10,000 ইন্টু 2,000, অ্যান্সার হচ্ছে 10,340 মাইনাস করছি, এটা এর থেকে এটা মাইনাস করো, 41,360। এটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড, এটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। এর সাথে কি অ্যাড করতে হয়, এর সাথে অ্যাড করতে হয় সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কি বলেছে এই অঙ্কে, এই কোশ্চেনে বলে দিয়েছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড পার ইউনিট, একটা ইউনিটের জন্য তোমার 8 পয়সা, ঠিক আছে? 8 পয়সা খরচ হচ্ছে একটা ইউনিটে। তো কত ইউনিট তুমি মার্কেটে বেচছো, 8,000 ইউনিট মার্কেটে বেচছো। তাহলে একে যদি 8 পয়সা খরচ হয়, 8,000-এ কত, 8,000 ইন্টু 0.08, 8,000 ইন্টু 0.08 দেখো কত হবে, 64 হবে, কত 8,000 ইন্টু 0.08 দেখা যাক, 640 খরচ হচ্ছে। টোটাল করো 42,000, এটা হয়ে গেল আমাদের টোটাল কস্ট, ঠিক আছে? এর সাথে প্রফিট অ্যাড করলে হয়ে যাবে আমাদের সেলস, এক একটা ইউনিট মার্কেটে 6 টাকা করে বেচা হয়েছে, তাহলে 8,000 ইন্টু 6 কত হচ্ছে, 48,000। তাহলে যে ব্যালেন্স বেরোচ্ছে 6,000, এটাই হচ্ছে আমাদের প্রফিট। এতদিন তো ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে বেসিক কস্ট শিট, ইজি ছিল, এমন কিছু টাফ করাইনি, এটা একদম ইজি। আচ্ছা এবার কিছু কোশ্চেনে যেই ইনফরমেশনগুলো দিয়েছে সেইগুলো করতে হবে। এটা বলতে পারো তোমরা এ নম্বর পয়েন্টটা হয়ে গেল, এ নম্বর পয়েন্টে বের করতে বলেছিল কস্ট শিট করে দিয়েছি। তোমাকে কস্ট পার ইউনিট বের করতে বলেছিল, তো কস্ট পার ইউনিট তোমরা করে দেবে, আমি তো করিনি কস্ট পার ইউনিট। আচ্ছা আমি বলে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি, যেহেতু আমরা এখানে কস্ট পার ইউনিটের ঘর করিনি, তা আলাদা করে দিচ্ছি। কস্ট পার ইউনিট মানে কস্ট পার ইউনিট বলতে এখানে টোটাল কস্টটাকে বলছি, কত হবে, টোটাল খরচ কত হয়েছে 42,000 ডিভাইডেড বাই কত ইউনিট সোল্ড মার্কেটে, মানে কত ইউনিট মার্কেটে সোল্ড করেছি 8,000, এটাকে 8,000 দিয়ে ডিভাইড করবো, এটা একটা বেরোবে, ঠিক আছে? এখন কস্ট অফ গুডস সোল্ড পার ইউনিট, এটা যদি তোমরা করো তাহলে কি বেরোবে, কস্ট অফ গুডস সোল্ড পার ইউনিট, এটা যদি করি আমরা, কস্ট অফ গুডস সোল্ড বেরিয়েছিল কত, আমাদের কস্ট অফ গুডস সোল্ড বেরিয়েছিল 41,360 ডিভাইডেড বাই 8,000। আচ্ছা আর কি বের করতে পারি, কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট, কত হবে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট,
51,700 ডিভাইডেড বাই 10,000। দেখো 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 এগুলো বোঝানোর কিছু নেই, কস্ট অফ প্রোডাকশন অবধি আমরা ইউনিট প্রডিউস দিয়ে ডিভাইড করব, আর তারপরে যত হবে সব ইউনিট সোল দিয়ে ডিভাইড করব। তো হয়ে গেল। আর কি করব এবার, তোমাদের যদি মনে হয় ইচ্ছা হয় ওয়ার্ক কস্ট পার ইউনিট বের করতে পারো, প্রাইম কস্ট পার ইউনিট বের করতে পারো, ঠিক আছে, আমি আর করলাম না। আর এই ভাগগুলো যে ডিভিশন করে যেটা বেরোবে সেটা তোমরা নিজেরা বাড়িতে করে নেবে, বোঝানোর কিছু নেই, করেই দিলাম। আচ্ছা, তার মানে তোমাদের কথা মতন এর পয়েন্টটা শেষ হয়ে গেছে না, এর পয়েন্ট একটু বাকি আছে। তোমাকে বের করতে বলে যে পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড, তোমাকে বের করতে বলে যে পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড, পাশে করে দিচ্ছি, পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড বের করতে বলেছে। তো দেখো পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড কার উপর করতে হবে সেটাও কোশ্চেনে মেনশন করে দিয়েছে। আমরা কি জানতাম ওয়ার্কস ওভারহেডের যে পার্সেন্টেজ বের করি না কার উপর বেস করে করি, স্যার ওয়েজেস মানে ডাইরেক্ট ওয়েজের উপর বেস করে করেন, এটাই কোশ্চেনে বলেছে। দেখো কোশ্চেনটা পড়ো, বলছে পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড কস্ট বিয়ার্স টু দ্য ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেস, কার উপর বেস করে করি, ম্যানুয়াল অ্যান্ড মেশিন লেবার ওয়েজেসের উপর বেস করে করি। তোমাকে তোমরা জানি আমরা ওয়ার্কস ওভারহেড ওয়েজেসের উপর বেস করে করতে, সেটা ওরা বলে দিয়েছে। তাহলে কি হবে, ওয়ার্কস ওভারহেড কত টাকা ছিল, দেখো এই ফ্যাক্টরি ওভারহেডের আরেকটা নাম ওয়ার্কস ওভারহেড, কত টাকা ছিল, 2,500 টাকা, ঠিক আছে, 2,500 টাকা। এটা কার উপর বেস করে করবো, ওয়েজেস, ওয়েজেস কত ছিল 15,000। তাহলে করে দেখো 2,500 বাই 15,000 ইন্টু 100 করে কত হচ্ছে, $2,500 ডিভাইড বাই 15,000 ইন্টু 100 করে হচ্ছে 16.67%। এখানে লেখো 16.67%। আচ্ছা, আর কার পার্সেন্টেজ বের করতে বলেছে, স্যার আর একটা বের করতে বলেছে পার্সেন্টেজ অফ এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস। লেখো পার্সেন্টেজ অফ এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস। তো এটা কার উপর হয়, এই যে এই পার্সেন্টেজটা কার উপর বেস করে করি, স্যার ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টের উপর বেস করে করি। তাহলে এই খরচটা কত ছিল 4,700, এটা কার উপর বেস করে করি, ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্ট কত ছিল 47,000 ইন্টু 100 কত হচ্ছে 10%। তো বোঝা গেল। তো দেখো আমাকে এই দুটো বের করতে বলেছিল, দুটো বের করে দিয়েছি, দেখো কোনো ঘাবড়ানোর কিছু নেই। এবার বি নম্বর পয়েন্টটা তোমাকে একটা কস্ট শিট করতে বলেছে। কি বলেছে, হোয়াট প্রাইস শুড দ্য কোম্পানি কোড টু প্রডিউস, তোমাকে একটা ইউনিট প্রডিউস করতে বলছে, যে ইউনিট প্রডিউস করতে তোমার ম্যাটেরিয়াল বাবদ খরচ হচ্ছে 1,000 টাকা, সরি মানে তোমাকে বলেছে, তোমাকে কোম্পানিতে একটা অফার এসছে, ঠিক আছে, তোমার কাছে একটা জব অর্ডার এসছে বা ওয়ার্ক অর্ডার এসছে কত 1000 ইউনিট তৈরি করে দেওয়ার জন্য। এই যে তুমি যে এটা করলে 10,000 ইউনিটের করেছো, এবার তোমার কাছে একটা অর্ডার এসছে 1,000 ইউনিট প্রোডাক্ট, মানে কোনো প্রোডাক্ট 1,000 ইউনিট প্রডিউস করে দেওয়ার জন্য, যার জন্য ম্যাটেরিয়াল খরচ হচ্ছে কত 8,000 টাকা, আর ওয়েজেস কত খরচ হচ্ছে 6,000 টাকা। অর্থাৎ তোমাকে একটা এস্টিমেটেড কস্ট শিট করতে বলেছে, ঠিক আছে। তো দেখো স্টেটমেন্ট শোয়িং কি লিখবে, এটা এস্টিমেটেড কস্ট শিট, এখানে ছোট করে লিখেছি এস্টিমেটেড। এস্টিমেট কস্ট শিট বের করতে বলেছে কত ইউনিটের, স্যার 1,000 ইউনিটের। তাহলে এখানে 1,000 লিখে দিয়েছি। ম্যাটেরিয়াল বাবদ কত খরচ করতে বলেছে তোমাকে, এই 1,000 ইউনিট প্রডিউস করতে ম্যাটেরিয়াল কত লাগবে 8,000। তো এখানে 25,000 এর জায়গায় লিখে দাও 8,000, এটা বলে দিয়েছে। এইগুলো মুছে দিচ্ছে, এইগুলো আমাদের আর দরকার নেই। ম্যাটেরিয়াল বাবদ খরচ বলেছে 8,000, আর ওয়েজেস বাবদ খরচ বলে দিয়েছে তোমার কত 6,000, 8,000 আর 6,000, ঠিক আছে। তো 8,000 আর 6,000 বোঝা গেল। ম্যাটেরিয়াল খরচ হচ্ছে 8,000 টাকা, মানে 1000 ইউনিট কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে, ঠিক আছে, কোনো প্রোডাক্ট তৈরি করতে, মানে আমার কাছে যে অর্ডারটা এসছে, জব অর্ডারটা এসছে 1,000 ইউনিট প্রডিউসের অর্ডার এসছে, ঠিক আছে, যে 1,000 ইউনিট প্রডিউস করতে ম্যাটেরিয়াল লাগবে 8,000 টাকা ম্যাটেরিয়াল, আর ওয়েজেস লাগবে 6,000। তো চার্জেবল এক্সপেন্সেসও তো লাগবে, তাই না। এই ফ্যাক্টরিতে যখন সমস্ত আগের প্রোডাক্টগুলো তৈরি হয়েছিল তখন চার্জেবল এক্সপেন্স লেগেছিল, কত টাকা লেগেছিল আগের বার চার্জেবল এক্সপেন্সেস, দেখো কোশ্চেনটা দেখে না, আমি তো মুছে দিলাম 4,500, আগের বছর 4,500 লেগেছিল, তো এই বছরও তো চার্জেবল এক্সপেন্স লাগবে, কিন্তু কোশ্চেনে তো বলে দেয়নি চার্জেবল এক্সপেন্স কীভাবে ক্যালকুলেট করবো। ওই একই নিয়ম, চার্জেবল এক্সপেন্সেস, এটা আমরা নতুন পেলাম, আগে কোনো অঙ্কে পাইনি।
আগে এই কোম্পানিতে যেহেতু চার্জেবল এক্সপেন্সেস লেগেছিল, যখন 10,000 ইউনিট প্রডিউস করলাম তখন তো চার্জেবল এক্সপেন্স লেগেছিল 4,500 টাকা। তো এখন 1000 ইউনিট প্রডিউস করছে, এখানেও তো চার্জেবল এক্সপেন্স লাগবে। তো চার্জেবল এক্সপেন্স স্যার কী করে ক্যালকুলেট করবো? দেখো আমি বলে দিচ্ছি, দুটো মেথড আছে, যেই মেথডটা তোমাদের সুইটেবল লাগবে সেটা করবে, ঠিক আছে। এক তো তুমি বলতে পারো স্যার আগে চার্জেবল এক্সপেন্সেস লাগতো, দেখো এখানে এটা দেখাচ্ছি চার্জেবল এক্সপেন্সেস কত, আগে কত ছিল, 10,000 ইউনিট তৈরি করতে চার্জেবল এক্সপেন্স লেগেছিল 4,500। তো 4,500 লেগেছিল 10,000 প্রডিউস করতে, তাহলে এখন প্রডিউস করছে কত, 1,000-এ কত, 450। এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে, ঠিক আছে, বুঝেছো তো। আগের বছর মানে আগের যে কস্টশিটটা করলাম সেখানে কত ইউনিট প্রডিউস করেছিল, 10,000 তৈরি করতে তোমার 4,500 লেগেছিল, তাহলে এক করতে কত, 4,500/10,000, তাহলে 1,000 করতে কত, এটা একটা করতে পারো। আদারওয়াইজ এটা যদি করতে না পারো তাহলে আরেকটা করতে পারো, কি করবে, তোমাকে বের করতে হবে আগের বছর কত পার্সেন্ট চার্জেবল এক্সপেন্সেস ছিল, প্রিভিয়াস ইয়ারে চার্জেবল এক্সপেন্সেস কত পার্সেন্ট ছিল। তো এর জন্য ওয়ার্কিংস করে নিচ্ছি, পার্সেন্টেজ অফ চার্জেবল এক্সপেন্সেস, পার্সেন্টেজ অফ চার্জেবল এক্সপেন্স কি করে করব, আগের বছর চার্জেবল এক্সপেন্স কত ছিল স্যার, 4,500। তো চার্জেবল এক্সপেন্সেস কার উপর হয় জানো, চার্জেবল এক্সপেন্সেস সব সময়, ঠিক আছে, অলওয়েজ ওয়েজেসের উপর হবে, ডাইরেক্ট ওয়েজেস। তো ডাইরেক্ট ওয়েজেস কত ছিল অঙ্কে স্যার, 15,000 ইন্টু 100, তাহলে এটা করলে কত হচ্ছে দেখো, 4,500 ডিভাইড বাই 15,000 ইন্টু 100, 30% হচ্ছে, 30% হচ্ছে। এখন তোমরা বলতে পারো স্যার কোন মেথডটা বেটার, ঠিক আছে, আচ্ছা আগে ক্যালকুলেট করে দেখে নাও, তারপরে আমি বলছি কোন মেথডটা বেটার। 30% কার উপর করলাম স্যার, ওয়েজেসের উপর করলেন। এবছর ওয়েজেস কত আছে, 6,000, এবছর ওয়েজেস আছে 6,000, তাহলে 6,000-এর 13% করলে কত হচ্ছে, 30% করলে হচ্ছে 6,000-এর 30% করলে হচ্ছে 1,800। স্যার কোনটা বেটার, 450 করাটা বেটার নাকি 1,800 করা বেটার? আমি তোমাদের সাজেস্ট করব, কোনো রাইটার, ঠিক আছে, কোনো রাইটার 450 করেছে, কোনো রাইটার 1,800 করেছে। আমি তোমাদের প্রেফার করব তোমরা 1,800, অর্থাৎ এইটা ফলো করার চেষ্টা করো, এইটা অ্যাকুরেট। আমি কখনোই বলছি না এটা ভুল, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, বাট আমি তোমাদের সাজেস্ট করব এই 1,800 টাকাটা দেখানো। তাহলে বোঝা গেল, তাহলে কত লিখবো চার্জেবল এক্সপেন্সেস, তাহলে আমি এটা কেটে দিচ্ছি, তোমরা একটু রাফ করে নিতে পারো। এটা কত করব, 6,000 ইন্টু 30% কত হচ্ছে, 1,800। টোটাল করে দাও, 8 আর 6 14 আর 15,800, 15,800 হয়ে গেল তোমার প্রাইম কস্ট। ফ্যাক্টরি ওভারহেড কত হবে, ফ্যাক্টরি ওভারহেড জেনারেলি কি হয়, ফ্যাক্টরি ওভারহেড ওয়েজেসের উপর হয়। ওয়েজেস কত ছিল স্যার, 6,000 ছিল ওয়েজেস ছিল 6,000, তার উপর ফ্যাক্টরি ওভারহেড হবে। আগের বছর কত পার্সেন্ট ছিল ফ্যাক্টরি ওভারহেড, 16.67%, এর উপর করো 16.67%। তো 6,000-এর ওপর 16.67% করতে হবে। কত বললাম, 6,000-এর ওপর 16.67% করতে হবে, কত হচ্ছে 1,000, ঠিক আছে। কি করে হলো দেখো, একদম ইজি, ঘাবড়ানোর কিছু নেই। এই 16.67%টাকে আমরা 1/6 বলি, তাই না, এটাকে আমরা 1/6 বলি। তো 6,000-কে 1/6 করলে কত হয়, 1,000 হয়, তাই তো করলাম, এমন কিছু না। আর তুমি যদি মনে করো না ক্যালকুলেটারে 16.6 লিখবে, তাহলে আমি বলে দিচ্ছি 6,000 ইন্টু 16.666 করে লিখবে, যতগুলো ক্যালকুলেটার 6 ততগুলো লিখে পার্সেন্টেজ করবে, দেখবে 999.999 বেরো, মানে 1,000, ঠিক আছে। দুভাবেই বলে দিলাম, যেটা তোমাদের কাছে বেটার লাগবে সেটা করবে। এটা হচ্ছে 16,800। এবার বলছে এস্টাবলিশমেন্ট অ্যান্ড জেনারেল এক্সপেন্স কত পার্সেন্ট, 10%। কার উপর করেছিলাম, ওয়ার্ক কস্টের উপর। ওয়ার্ক কস্ট কত ছিল, 16,800। এই 16,800-এর উপর 10% করবে, কত হবে, 1,680, ঠিক আছে। তো তাহলে এখানে লিখে দাও 16,800 প্লাস 1,680 হবে 18,480। এই অঙ্কে তোমার ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস হবে না, কেননা তোমাকে তো 1000টা ইউনিটের জব অর্ডার এসছে, ঠিক আছে। তো এখানে সেলের তো কোনো ফাংশন নেই, তাহলে সুতরাং ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এখানে হচ্ছে না, ঠিক আছে। তো তারপর হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, কত ইউনিট মাল মার্কেটে বেচছো স্যার, 1000 ইউনিট মালই মার্কেটে বেচছি, তা একটা ইউনিটের
সেলিং এক্সপেন্সেস কত করে 8 পয়সা করে, তাহলে এখানে হবে 1000 ইন্টু 8 পয়সা, ঠিক আছে 1000 ইন্টু 8 পয়সা কত হচ্ছে দেখে নাও, 1000 ইন্টু 0.08 80 টাকা, ঠিক আছে 80 টাকা, তাহলে কত হচ্ছে এর সাথে এটা অ্যাড করে দাও, হচ্ছে 18,560, এটা হয়ে গেল তোমার টোটাল কস্ট। এবার প্রফিটটা কি বলেছে এই কোশ্চেনে, প্রফিট তোমাকে বলে দিয়েছে কস্টের ওপর 25%, কস্টের ওপর 25%, তো কস্ট তো বেরিয়ে গেল, এর ওপর 25% প্রফিট করে দাও, 25% ইন্টু 18,560 করে দেখো কত বেরোচ্ছে, 4640, এখানে লেখো 4640, টোটাল করে দাও, তাহলে তোমার কোটেড প্রাইস বেরিয়ে যাবে, কোটেড প্রাইস বেরিয়ে যাবে কত বেরোচ্ছে 23,200। তাহলে দেখা যাক আগে অ্যান্সারটা দেখা যাক মিলল কিনা, আগে অ্যান্সারটা দেখা যাক মিলল কিনা, মিলে গেছে অ্যান্সার বেরিয়েছে 23,200। তাহলে এটাকে বলে কি কোটেড প্রাইস। সেলস লেখার জায়গায় কি লিখবো কোটেড প্রাইস, যখনই তোমার কাছে জব অর্ডার আসবে তুমি সবসময় সেলের জায়গায় লিখবে কোটেড প্রাইস, ঠিক আছে, তো এখানে লিখো কোটেড প্রাইস, তো হয়ে গেল, টুকে নাও অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, এটা সিইউ বিকম জেনারেলে এসেছিল, বাট অনার্সের স্টুডেন্টদের অবশ্যই করতে হবে, ঠিক আছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, অঙ্কটা খুবই স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক দিয়েছে। তো আগে একটা ক্লাসে তোমাদের মনে আছে কিনা জানি না, এই ভিডিওটা ঠিক আগের ভিডিওতে আগের যে ক্লাস করালাম, যে সেকেন্ড যে অঙ্কটা করেছিলাম না, সেখানে একটা কস্টশিট করেছিলাম দুটো প্রোডাক্টে, তো এই অঙ্কটাও দুটো প্রোডাক্টের কস্টশিট দিয়েছে। তো দুটো প্রোডাক্টের কস্টশিট দিলে কীভাবে করতে হয় তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত, ঠিক আছে। তো দেখো কোশ্চেনটা পড়ছি, কি বলেছে, ইওর কোম্পানি ম্যানুফ্যাকচার টু প্রোডাক্ট এ অ্যান্ড বি, ইওর কোম্পানি ম্যানুফ্যাকচার টু প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে এ অ্যান্ড বি, ডিউরিং আ মান্থ 300 ইউনিটস অফ প্রোডাক্ট এ, ঠিক আছে, প্রোডাক্ট এ কতগুলো ইউনিট প্রডিউস করছে 300 ইউনিটস, আর প্রোডাক্ট বি কতগুলো 400 ইউনিটস, ঠিক আছে। তো দেখো এবার বলছে টোটাল এক্সপেন্সেস ইনকার্ড ইন দ্য সেট মান্থ হ্যাড বিন ফলোজ, ঠিক আছে, টোটাল এক্সপেন্সের ডিটেলসগুলো দিয়েছে, ম্যাটেরিয়াল বাবদ খরচ হয় 2,97,000, ডাইরেক্ট ওয়েজেস 18,000, স্টোরস ওভারহেড 29,700, মেশিনারি মেনটেন্যান্স 8,700, ডেপ্রিসিয়েশন 4,350, ওয়ার্কসম্যান অ্যামিনিটিস মানে ওয়ার্কারদের যে অ্যাডভান্টেজগুলো দেওয়া হয়, ঠিক আছে 2250, জেনারেল ওয়ার্কস এক্সপেন্সেস বলেছে 15,000, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং এক্সপেন্স বলেছে 18,750। এখন তোমাদের মনে স্বাভাবিকভাবেই কোশ্চেন আসবে যে স্যার ম্যাটেরিয়াল দিয়েছে 2,97,000, 2,97,000, কিন্তু প্রোডাক্ট এর কত টাকা ম্যাটেরিয়াল, প্রোডাক্ট বির কত টাকা ম্যাটেরিয়ালটা কি করে বুঝবো, দেখো এর জন্যই আর একটা ইনফরমেশন তোমাকে দিয়ে দিয়েছে, কি দিয়েছে বলেছে ম্যাটেরিয়াল কস্ট রেশিও, অর্থাৎ কিছুক্ষণ আগেই যে কোশ্চেন করা হলো ম্যাটেরিয়াল 2,97,000 এর মধ্যে এ তে কত বসাবো বিতে কত বসাবো, তোমাকে বলে দিয়েছে ম্যাটেরিয়াল কস্ট রেশিও পার ইউনিট, মাথায় রাখবে পার ইউনিট বলেছে 1:2, ডাইরেক্ট লেবার রেশিও বলেছে 2:3, মেশিন ইউটিলাইজেশন রেশিও বলেছে 3:5, বলছে ক্যালকুলেট কস্ট পার ইউনিট অফ ইচ প্রোডাক্ট, তার মানে ম্যাটেরিয়ালটা কোন রেশিওর উপর হবে, ম্যাটেরিয়াল কস্ট রেশিও পার ইউনিটের উপর, ডাইরেক্ট ওয়েজেস হবে ডাইরেক্ট লেবার রেশিওতে, স্টোরস ওভারহেড হবে, স্টোরস মানে ম্যাটেরিয়াল, স্টোরস ওভারহেড হবে ম্যাটেরিয়াল কস্ট রেশিও পার ইউনিটে, মেশিনারি মেনটেনেন্স এটা কিসের উপর হবে, মেশিনারি ইউটিলাইজেশন রেশিও, তারা বলেছে ডেপ্রিসিয়েশন, আরে ও তো মেশিন ইউটিলাইজেশনের উপর হবে, তারপর যে ওয়ার্কসম্যান অ্যামিনিটিস মানে ওয়ার্কারদের যে অ্যাডভান্টেজগুলো দেওয়া হয় এটা কিসের উপর হবে, ওয়েজেসের উপর, ঠিক আছে, তারপর জেনারেল ওয়ার্কস এক্সপেন্স এটা কিসের উপর হবে বলেই দিচ্ছি, এটা আমরা জানি ওয়ার্কস ওভার ডাইরেক্ট ওয়েজেসের উপর হয়, তারপর অ্যাডমিনিস্ট্রেশন সেলিং এক্সপেন্স কার উপর হয়, ওয়ার্ক কস্টের উপর হয়। তো চলো এবার অঙ্কটা আরম্ভ করো, তোমরা ছকটা থেকে ভালো করে তাকাও কেমন ছক করেছি, স্টেটমেন্ট অফ কস্ট, তারপর ফর দ্য ইয়ার এন্ডেড অন, ঠিক আছে, তো পার্টিকুলার বেসিস অফ অ্যাপরশনমেন্ট, এবার তোমরা বলে স্যার এটা কেন করলাম, কিছুক্ষণ পরেই বুঝতে পারবে এটা কেন করলাম, কিছুক্ষণ পরেই যখন অঙ্ক আরম্ভ করো বুঝে যাবে কেন বেসিস অফ অ্যাপরশনমেন্ট করলাম, ঠিক আছে। আচ্ছা এই যে ম্যাটেরিয়াল বলেছিল না, এই যে কোশ্চেনে ম্যাটেরিয়াল বলেছে 2,97,000, তার মধ্যে এর কত বির কত, একটা রেশিও তো ভাগ করতে হবে, তো সেই রেশিওর জন্য এখানে লিখবো, প্রথমে লিখবো ম্যাটেরিয়াল কোন রেশিওতে করলাম, কার বেসিসের উপর করলাম এবং রেশিও কত, ঠিক আছে, এই কারণের জন্য ঘরটা বই, তারপর টোটাল অ্যামাউন্টগুলো লিখবো, আর এখানে কার কত লিখবো মানে প্রোডাক্ট এর কত প্রোডাক্ট বির কত লিখবো, দেখো প্রোডাক্টের 300 ইউনিট লিখে নিয়েছি, প্রোডাক্ট বি 400 ইউনিট এটাও লিখে নিয়েছি, ঠিক আছে। তো দেখো প্রথমে এক একটা করে লেখো, প্রথমে লেখো ম্যাটেরিয়াল, প্রথমে সবার প্রথম তোমরা লিখবে কি ম্যাটেরিয়ালস,
ঠিক আছে, সবার প্রথম তোমরা লেখো ম্যাটেরিয়ালস। কত দিয়েছে স্যার? ম্যাটেরিয়াল দিয়ে 2,97,000, এখানে লেখো 2,97,000। এইমাত্র বললাম ম্যাটেরিয়াল কার উপর বেস করে করতে হয়, এর বেসিসটা কি হবে স্যার? ম্যাটেরিয়াল কস্ট রেশিও পার ইউনিট। তাহলে এখানে লেখো বেসিসে লেখো ম্যাটেরিয়ালস কস্ট, ঠিক আছে, ম্যাটেরিয়াল কস্ট। তাহলে কি রেশিও বলেছে? রেশিও বলেছে 1:2। দেখো এখানে লিখে দিচ্ছি 1, ঠিক আছে। 1টা কার? আচ্ছা বুঝতে আসলে এখানে লিখেছি এর ছিল 1 আর বির ছিল কত 2, রেশিও তো এটাই বলেছে। তাহলে এ কত ইউনিট প্রডিউস হচ্ছে? 300 ইউনিট। তাহলে কত হচ্ছে এখানে 300, আর বি কত হচ্ছে 400 ইউনিট, কত হচ্ছে 800। তাহলে এর রেশিও করলে কি দাঁড়াচ্ছে স্যার? 3:8। তার মানে এই 2,97,000কে তোমরা 3:8 ভাগ করবে। দেখো ভাগ করে দেখো কত দাঁড়াচ্ছে। 2,97,000 এটাকে 3:8 ভাগ করবো, মানে 3 আর 8 মানে টোটাল 11 ডিভাইডেড বাই 11 ইন্টু 3 কত হচ্ছে? 81,000। তো লেখো এখানে 81,000 আর 8 কত দাঁড়াচ্ছে? 2,16,000। একই রকম ভাবে পরের পার্টটা করবো। পরের পার্টটা কি বলেছিল ওখানে? পরের পার্টটা বলেছিল ডাইরেক্ট ওয়েজেস। তো এবার লিখবো এখানে ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস কত টাকা দিয়েছে? 18,000। টোটালে লেখো 18,000। ডাইরেক্ট ওয়েজেস কার উপর করবো? এখানে বলেছে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওয়েজেস ডাইরেক্ট লেবারের উপর করবো। একই রকম ভাবে লিখবো এ। রেশিও কি বলেছে স্যার? রেশিও বলেছিল 2:3। 2:3। তাহলে এর হচ্ছে 2 সাথে এর কত ইউনিট? 300 ইউনিট। 2 × 300 মানে 600। বির কত বলেছে? 3 ইন্টু কত ইউনিট? 400। 3 × 400 কত হচ্ছে? 1200। তাহলে 600 আর 1200 রেশিও করলে হচ্ছে 1:2। 18,000কে যদি আমরা 1:2 ভাগ করি তাহলে কত হচ্ছে? 6,000 আর 12,000। 6,000 আর 12,000 হয়ে গেল। এই দুটো যোগ করলে যেই অ্যান্সারটা বেরোবে তাকে বলে প্রাইম কস্ট। 81 আর 6 87, আর এটা হচ্ছে 2,28,000। আর এই টোটালটা করব, এই টোটালটা করে হচ্ছে 3,15,000। ঠিক আছে, এটাকে বলা হয় প্রাইম কস্ট। এত অবধি ক্লিয়ার হয়েছে আশা করি। এরপরে আমরা চলে আসবো কি প্রাইম কস্টের পর দেখো কি আছে স্যার? স্টোরস ওভারহেড আছে। স্টোরস ওভারহেড লেখো, এখানে লেখো স্টোরস ওভারহেড। কত টাকা দিয়েছে স্টোরস ওভারহেড? স্যার স্টোরস ওভারহেডের টাকা দিয়েছে 29,700। টোটাল লেখো 29,700। কিছুক্ষণ আগেই বলেছি স্টোরস ওভারহেড কার উপর বেস করে করতে হবে? ম্যাটেরিয়াল। এই যে এখানে লিখবে ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট, তো ম্যাটেরিয়াল কস্টের রেশিও কত বেরিয়েছে? 3:8। তাহলে 29,700কে তোমরা 3:8 ডিভাইড করে দাও। 29,700কে তোমরা 3:8 ডিভাইড করে দাও। কত হচ্ছে? 8,100 আর 21,600। বোঝা যাচ্ছে তো? অঙ্কটা কিন্তু ইজি আছে, খুব একটা টাফ নেই। ঠিক আছে তো? নেক্সট স্টোরস ওভারহেডের পর মেশিনারি মেনটেনেন্স লেখো। মেশিনারি মেনটেনেন্স লেখো। মেশিনারি মেনটেনেন্স, এখানে লেখো মেশিনারি মেনটেনেন্স। কত টাকা দিয়েছে মেশিনারি মেনটেনেন্স? এর মেশিনারি মেনটেনেন্স দিয়েছে 8,700। 8,700। তো এটা কার উপর বেস করে করতে হবে? এটা বেস করে করতে হবে মেশিন ইউটিলাইজেশন। মেশিন ইউটিলাইজেশন লেখো। মেশিন ইউটিলাইজেশন। মেশিন ইউটিলাইজেশন। তাহলে একই রকম ভাবে হবে এ। আচ্ছা রেশিওটা কি বলেছিল? A3B5। A3B5। আচ্ছা এর কত ইউনিট? 300 ইউনিট। বির কত ইউনিট? 400 ইউনিট। তাহলে এটা কত হচ্ছে? 900 আর এটা হচ্ছে 2,000। তাহলে রেশিও কত হচ্ছে? 9:20। 9:20। 9:20। তার মানে এই 8,700কে যদি আমরা 9:20-তে ডিভাইড করে দিই কত হচ্ছে? 8,700 ডিভাইড বাই 29 ইন্টু 9 হচ্ছে 2,700। আর 20 হচ্ছে তোমার
6000। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। নেক্সট কি বলেছে? ডেপ্রিসিয়েশন ও ফ্যাক্টরি ওভারহেডের মধ্যেই পড়ছে। এখানে লেখো ডেপ্রিসিয়েশন কার উপর হবে? মেশিন ইউটিলাইজেশন। তো আমরা এখানে ডু লিখে দিতে পারি, কারণ মেশিন ইউটিলাইজেশন উপরই হচ্ছে। কি লিখবো? 9:20। ঠিক আছে। ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট কত বলেছে? 4350। 4350কে 9:20 ডিভাইড করে দাও। 9:20 ডিভাইড করে দাও। 4350 ডিভাইড বাই 29 ইন্টু 9 কত হচ্ছে? 1350। আর 20 হচ্ছে তোমার 3000। নেক্সট কি বলেছে? ডেপ্রিসিয়েশনের পর ওয়ার্কসম্যান অ্যামেনিটিস। এই ওয়ার্কসম্যান অ্যামেনিটিসও তোমার ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে চলে আসবে। ঠিক আছে, লেখো ওয়ার্কসম্যান অ্যামেনিটিস। তো এটা কিসের উপর বেস করে করতে হবে? তোমার লেবার, ডাইরেক্ট লেবারের উপর বেস করে করতে হবে। ডাইরেক্ট লেবার। ঠিক আছে, ডাইরেক্ট লেবার। তো ডাইরেক্ট লেবারের রেশিও কি ছিল স্যার? 1:2। 1:2 অ্যামাউন্ট কত ছিল? ওয়ার্কসম্যান অ্যামেনিটিস 2250। তো 2250কে 1:2 তোমাদের ডিভাইড করতে হবে। করে দাও। 2250কে 1:2 ডিভাইড করে দাও। 2250 ডিভাইড বাই 3 করলে হচ্ছে 750, আর 2 করলে হচ্ছে 1500। তো ওয়ার্কসম্যান অ্যামেনিটিসও হয়ে গেল। আর দুটো পয়েন্ট বাকি আছে। কি বলেছে? জেনারেল ওয়ার্কস এক্সপেন্সেস। লেখো জেনারেল ওয়ার্কস এক্সপেন্সেস মানে জেনারেল ওভারহেড। মানে আবার বলছি, এখানে জেনারেল ওয়ার্কস এক্সপেন্স মানে ফ্যাক্টরি ওভারহেডের কথা বলেছে। তো ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে? ফ্যাক্টরি ওভারহেড তোমাকে ডাইরেক্ট ওয়েজেসের উপর বেস করে করতে বলেছে। কি বলেছে? ফ্যাক্টরি ওভারহেড কার উপর করতে বলেছে? ডাইরেক্ট ওয়েজেসের উপর। তাহলে এখানে কি বলছে? টু বি চার্জ অ্যাজ আ পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ওয়েজেস। তো ডাইরেক্ট ওয়েজেসের উপর বেস করে করো। অ্যামাউন্ট কত বলেছে? 15,000। কার উপর বেস করে করতে বলছে? ডাইরেক্ট ওয়েজেস, মানে এখানে ডাইরেক্ট লেবারের কথা বলা হচ্ছে। ডাইরেক্ট লেবার। তো ডাইরেক্ট লেবার কত ছিল? 1:2। 1:2। তাহলে 15,000কে 1:2 ভাগ করে দাও। 5,000 আর 10,000। 5,000 আর 10,000। নেক্সট বলেছে কি? নেক্সট বলেছে আচ্ছা এটা যোগ করে দাও। এটা যোগ করলে হয়ে যাবে তোমার ওয়ার্ক কস্ট। এটা যোগ করলে তোমার হয়ে যাবে ওয়ার্ক কস্ট। যোগ করো ওয়ার্ক কস্ট। এটা যোগ করলে অ্যান্সার পেয়ে যাবে ওয়ার্ক কস্ট। কত হচ্ছে? 3,15,000 প্লাস 29,700 প্লাস 8,700 প্লাস 4,350 প্লাস 2,250 প্লাস 15,000 প্লাস 3,75,000। और এটা করব প্রোডাক্ট, এটা যোগ করব 87,000 প্লাস 8100 প্লাস 2700 প্লাস 1350 প্লাস 750 প্লাস 5000 প্লাস কত হচ্ছে? 1,04,900। ঠিক আছে, মিলেছে 1,04,900। এবার এই ঘরটা করব প্রোডাক্ট বি। 2,28,000 ছিল প্লাস 21,600 প্লাস 6,000 প্লাস 3,000 প্লাস 1,500 প্লাস 10,000 প্লাস কত হচ্ছে? 2,70,100। এটা যেটা বেরোলো তাকে বলে ওয়ার্ক কস্ট, লিখে দিয়েছি। লাস্ট যেটা বাকি সেটা হচ্ছে তোমার অফিস ওভারহেড, করলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। অফিস ওভারহেডটা কি বলেছে এখানে? অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং এক্সপেন্সেস একবারে বলে দিয়েছে। তো লেখো অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং এক্সপেন্সেস। কি বলেছে এখানে? এটা বলেছে কার উপর বেস করে করতে বলেছে তোমাকে? ওয়ার্ক কস্টের উপর বেস করে করতে বলেছে। ওয়ার্ক কস্টের উপর বেস করে তোমাকে করতে বলেছে।
তো দেখো ওয়ার্ক কস্ট কত বেরিয়েছে স্যার, ওয়ার্ক কস্ট এটা বেরিয়েছে, তাহলে এটার উপর বেস করে করব। এখানে লিখবো বেসিসে লিখবো ওয়ার্ক কস্টের উপর বেস করে করব। তাহলে রেশিও কত হবে, এটাকে যদি ছোটো করো তুমি 104900:270100, এটাকে ছোটো করবো মানে জাস্ট লাস্টে থেকে দুটো শূন্য কেটে দেবো, তাহলে হচ্ছে 1049:2701। অ্যামাউন্ট কত ছিল, এর অ্যামাউন্ট ছিল 18,750, এখানে লিখো 18,750। তাহলে এই রেশিওতে ভাগ করব। তো দেখো আগে রেশিওটা তো করবো, আমি এই রেশিওটাকে ছোট করছি না, এই রেশিওতেই ভাগ করে দাও। কত হচ্ছে এখানে, আগে এই দুটো যোগ করে নিই, 1049 প্লাস 2701, টোটাল কত হচ্ছে 3750, কত হচ্ছে 3750। তাহলে 18,750 ডিভাইড বাই 3750 ইন্টু 1049 কত হচ্ছে 5245, আর 2701 করলে কত হচ্ছে 13505, টোটাল করে দাও, অঙ্ক শেষ। 3,75,000 প্লাস 18750, টোটাল হচ্ছে 393,750, তারপর 104900 প্লাস 5245, টোটাল হচ্ছে 110145, আর ওটা করো টোটাল 270100 প্লাস 13505, টোটাল হচ্ছে 283605। ঠিক আছে, এটা বেরিয়ে গেল তোমার টোটাল কস্ট। আগে এত অবধি অ্যান্সার মিলিয়ে দেখো অঙ্কটা মিললো কিনা, হ্যাঁ অঙ্ক মিলে গেছে। লাস্ট বের করতে বলেছিল কস্ট পার ইউনিট, অঙ্ক শেষ। এবার আমাকে বের করতে বলেছিল কস্ট পার ইউনিট, তোমরা নিজেরা সবাই বের করতে পারবে। 300 ইউনিটের দাম এত হলে একের দাম কত, 400 ইউনিটের দাম এত হলে একের দাম কত, তো ভাগ করে দাও। তাহলে কি করব, 110145 ডিভাইড বাই 300, এটা 283605 ডিভাইডেড বাই 400 করে ফেলো। 110145 ডিভাইডেড বাই 300 কত হচ্ছে 367.15, আর এটা হচ্ছে 283605 ডিভাইডেড বাই 400 কত হচ্ছে 709.0125। অঙ্ক শেষ, এই অঙ্কটা শেষ হয়ে গেল, টুকে নাও অঙ্কটা শেষ, টুকে নাও। চলো লাস্ট অঙ্ক, এই অঙ্কটা করলেই মোটামুটি কস্টশিট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবং আজকের লাস্ট অঙ্ক এটা বলছে ডেল্টা ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রডিউসেস আ ইউনিফর্ম টাইপ অফ প্রোডাক্ট and has a manufacturing capacity of 3000 units per week of 48 hours. তাহলে পার উইকের প্রোডাকশন ক্যাপাসিটি কত 3000 units. From the cost records of the company, the following data are available relating to output and cost for the 3 consecutive weeks. Week 1, week 2, week 3. Week 1 এ কি ম্যানুফ্যাকচার অ্যান্ড সোল্ড হয়েছে 1200 ইউনিটস, উইক 2 তে 1600, উইক 3 তে 1800। তো বলছে ম্যাটেরিয়াল খরচ হয়েছে কত, উইক 1 এ 9000, উইক 2 তে 12000, উইক 3 তে 13500। ডাইরেক্ট লেবার, ঠিক আছে, ডাইরেক্ট লেবার তোমার উইক 1 এ খরচ হয়েছে 3600, উইক 2 তে 4800, উইক 3 তে 5400। ঠিক আছে, এবার কি বলেছে ফ্যাক্টরি ওভারহেড বলেছে কিছুটা ভেরিয়েবল আছে কিছুটা ফিক্স, মানে সেমি ভেরিয়েবল, কিন্তু আমাকে জানতে হবে কতটা ভেরিয়েবল কতটা ফিক্স, নাহলে আমি অঙ্ক করবো কী করে। ঠিক আছে, তো বলছে অ্যাজুমিং দ্যাট কোম্পানি চার্জেস প্রফিট 20% অন সেলস, আমাকে সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলেছে। কোম্পানি যখন 2000 ইউনিট মার্কেটে বেচছে তখন সেলিং প্রাইস পার ইউনিট কত। তো দেখো 2000 ইউনিটের সেলিং প্রাইস কত, ঠিক আছে, এটা জানার জন্য আমাকে জানতে হবে এখানে যে ডিটেলসগুলো দিয়েছে তার মধ্যে জানতে হবে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, তিনটে যে কস্ট বলে দিয়েছে না, কোনটা ফিক্সড ওভারহেডের মধ্যে পড়ছে, কোনটা ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল, এটা আমাকে ভালো করে জানতে হবে। তো এটা যদি না জানতে পারি তাহলে আমরা কখনোই 2000 ইউনিটের সেলিং প্রাইস বের করতে পারবো না। তাহলে সবার প্রথম আমাদের কাজ এই যে উপরে যে ইনফরমেশন দিয়েছে ম্যাটেরিয়াল, লেবার আর ফ্যাক্টরি ওভারহেড, কোনটা ফিক্সড ওভারহেড কোনটা ভেরিয়েবল ওভারহেড আমরা জেনে নিই। ঠিক আছে, এটা জানার জন্য একটা ছক করে দিয়েছি। প্রথমে আইটেম লিখবো, স্যার আইটেমে কী কী নাম লিখবে, ম্যাটেরিয়াল, লেবার আর ফ্যাক্টরি ওভারহেড লেখো। প্রথমে আইটেমের নামগুলো লেখো, কি লিখবে,
ম্যাটেরিয়াল, প্রথমে লেখো ম্যাটেরিয়াল, তারপর লেখো লেবার, তারপর লেখো ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে? তো বলো 1200 ইউনিট, 1200 ইউনিটের ম্যাটেরিয়ালের খরচ কত ছিল? স্যার 1200 ইউনিটের ম্যাটেরিয়ালের খরচ ছিল 9000 টাকা। 1200 ইউনিটের লেবারের খরচ ছিল 3600 টাকা। আর 1200 ইউনিটের ফ্যাক্টরি ওভারহেড ছিল কত? 31000 টাকা। ঠিক আছে? তো সবার প্রথম তোমার কাজ এটা রাফ করে নাও, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করে নাও। ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করে নাও। ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার নিয়ম, চেঞ্জ ইন কস্ট, এই ডেল্টা মানে চেঞ্জ, চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন আউটপুট। ঠিক আছে? চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন আউটপুট। স্যার কী করে কস্টের চেঞ্জ করব? এটা জানার জন্য তোমাকে দুটো ইউনিটের কম্পেয়ার করতে হবে, দুটো ইউনিট কম্পেয়ার করতে হবে। তো ভালো করে দেখো, এখানে আর একটা ঘর করে দিলে মনে হয় বেটার হতো। এখানে আর একটা ঘর করে দিচ্ছি, এখানটায় ফিক্স কস্ট লিখছি, এখানে আর একটা ঘর করছি। কস্ট অফ কত ইউনিট? কস্ট অফ 1600 ইউনিটস। 1600 ইউনিটস। তো 1600 ইউনিটস, 1600 ইউনিটস ফিক্স কস্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ঠিক আছে? তো দেখো 1600 ইউনিটের ম্যাটেরিয়াল কস্ট কত ছিল? 12000। লেবার কস্ট কত ছিল? 4800। আর তোমার ফ্যাক্টরি ওভারহেড কত ছিল? 30000। চলো একবার চেক করে নেওয়া যাক। 1200 ইউনিটের ম্যাটেরিয়াল ছিল 9000, লেবার ছিল 3600 আর ওভারহেড ছিল 31000। 1600 ইউনিটসের ম্যাটেরিয়াল ছিল 12000, লেবার ছিল 4800 আর ওভারহেড ছিল 33000। তো দেখো প্রথমে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করে নিই, চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন আউটপুট। তো দেখো ম্যাটেরিয়ালের কথা যদি বলি, কস্টের চেঞ্জ হয়েছে কত? স্যার কস্টের চেঞ্জ হয়েছে 3000। আউটপুটের চেঞ্জ হয়েছে কত? স্যার 1200 থেকে 1600 বাদ দিন, মানে 400। তাহলে ভাগ করলে কত হচ্ছে? 400। 3000কে 400 দিয়ে ভাগ করলে 3000 ভাগ 400 করলে হচ্ছে 7.5 টাকা। ঠিক আছে? আবার 3600 আর 4800 চেঞ্জ কত? 1200 ডিভাইডেড বাই ইউনিটের চেঞ্জ কত? 400, কত হচ্ছে? 3। আর এখানে 31000 আর 33000, কস্টের চেঞ্জ 2000 ডিভাইডেড বাই 400, কত হচ্ছে? 5 টাকা। ঠিক আছে? বোঝার চেষ্টা করো, একদম ঘাবড়ানোর কিছু নেই, খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস। ঠিক আছে? তো আমি এখান থেকে বের করার চেষ্টা করছি ম্যাটেরিয়াল, লেবার আর ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল। তো এটা জানার জন্য দুটো ইউনিটের মধ্যে কম্পেয়ার করতে হবে আমাকে। তাই এখানে লিখে নিলাম 1200 ইউনিটের কস্ট আর 1600 ইউনিটের কস্ট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট যদি তুমি বের করে নাও তাহলে অটোমেটিক্যালি সব অ্যান্সার বেরিয়ে যাবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার নিয়ম, কস্টের চেঞ্জ বাই ইউনিটের চেঞ্জ। কস্টের চেঞ্জ কত? 3000 আর ইউনিটের চেঞ্জ কত? 400। কস্টের চেঞ্জ কত? 1200, ইউনিটের চেঞ্জ কত? 400। কস্টের চেঞ্জ 2000, ইউনিটের চেঞ্জ 400। তাহলে এটা ভাগ করে দিলাম, এই বেরিয়ে গেল। তার মানে তুমি দেখো এখানে যে ভেরিয়েবল কস্ট বের করছে, যে কোনো একটা ইউনিটের ভেরিয়েবল কস্ট বের করলেই হয়ে যাবে তোমার। কোন ইউনিটের বের করো বলো ভেরিয়েবল কস্ট? স্যার আপনি বের করুন ভেরিয়েবল কস্ট, 1200 ইউনিটের ভেরিয়েবল কস্ট বের করুন। তাহলে এক ইউনিটের ভেরিয়েবল কস্ট 7.5 টাকা হলে 1200 ইউনিটের কত হবে? 1200 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত হবে? এক ইউনিটের 7.5 টাকা হলে 1200 ইউনিটের কত হবে? 1200 ইন্টু 7.5, কত হচ্ছে? 9000 টাকা। ঠিক আছে? তো তারপর এক ইউনিটের ভেরিয়েবল কস্ট 3 টাকা হলে 1200 ইউনিটের কত? 3600। এক ইউনিটের ভেরিয়েবল কস্ট 5 টাকা হলে 1200 কত? 6000। তার মানে আমরা সবাই জানি, ঠিক আছে, আমরা কি জানি? টোটাল কস্ট বের করার ফর্মুলা কি? ফিক্স কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ঠিক তো? তো দেখো 1200 ইউনিটের কথা যদি বলি, 1200 ইউনিটের ভেরিয়েবল কস্ট 9000 আর টোটাল কস্ট 9000, তার মানে ফিক্স কস্ট কিছুই নেই, 0। তার মানে আমি কি বলতে পারি? ম্যাটেরিয়ালটা ভেরিয়েবল কস্ট। আচ্ছা, তারপর লেবারের কথা যদি বলি, 1200 ইউনিটের লেবার কস্ট ছিল 3600, ভেরিয়েবল কস্টও 3600, তার মানে ফিক্স কস্ট কিছুই নেই, 0। তাহলে এটাও ভেরিয়েবল কস্ট। আচ্ছা, লাস্ট ফ্যাক্টরি ওভারহেড।
1200 ইউনিটের ফ্যাক্টরি ওভারহেড কত? 1200 ইউনিটের ফ্যাক্টরি ওভারহেড টোটাল 31,000, যার মধ্যে ভেরিয়েবল কস্ট 6000, তাহলে বাকি 25,000 টাকা ফিক্স কস্ট। তাহলে এটাকে কি বলে স্যার? এটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। যেই সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে তোমার 25,000 টাকা ফিক্সড আর 6,000 টাকা ভেরিয়েবল। তো আশা করি বোঝা গেছে, এত অবধি টুকে নাও। এই ব্যাপারটা যদি একটিবার মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু যে কোনো অঙ্কে, ঠিক আছে, কস্ট শিট হোক বা যে কোনো টাইপের অঙ্ক হোক, মানে আমাকে যদি বলে তুমি কস্ট বিহেভিয়ার বের করো, কোনটা ফিক্স কস্ট, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট, আমি বের করে দিতে পারবো, অনায়াসেই বের করে দিতে পারবো, ঠিক আছে। সুতরাং এই কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ফিউচারেও কিন্তু এই টাইপের অঙ্ক আমরা যখন 4th সেমিস্টারে উঠবো, ওখানে ফ্লেক্সিবল বাজেট বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগবে, ঠিক আছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। এবার আমাকে বের করতে বলেছে 2000 ইউনিটের কস্ট শিট বের করতে বলেছে। তাহলে কি বের করতে বলেছে? 2000 ইউনিটের কস্ট শিট বের করতে। লেখো কম্পিউটেশন অফ সেলিং প্রাইস। আমাকে সেলিং প্রাইস বের করতে বলেছিল। কম্পিউটেশন অফ সেলিং প্রাইস অফ 2000 ইউনিটস। প্রথমে লিখবো ম্যাটেরিয়ালস। তো কত ইউনিটের বের করতে বলেছে স্যার? 2000 ইউনিটস। আচ্ছা, ম্যাটেরিয়াল কি কস্ট? এই অঙ্কে ম্যাটেরিয়াল বলে ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্টের নেচার কি? পার ইউনিট সেম হবে। তার মানে 1 ইউনিটের ম্যাটেরিয়ালের ভেরিয়েবল কস্ট কত পেয়েছিল স্যার? 7.5 টাকা। 1 ইউনিটে 7.5 টাকা হলে 2000 ইউনিটে কত হবে? 7.5 ইন্টু 2000 হয়ে গেল। তার সঙ্গে যোগ হবে লেবার। এই অঙ্কে লেবারের নেচার কি বেরিয়েছে? ভেরিয়েবল কস্ট। তার মানে লেবার 1 ইউনিটের দাম কত ছিল? 3 টাকা। 1-এর দাম 3 হলে 2000-এর দাম কত হয়ে গেল। তারপর করব ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, তারপর করো ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা সরি, এখানটায় আগে লিখে দাও, এটা তো প্রাইম কস্ট, তাই না? এটা প্রাইম কস্ট, এটাকে করে দাও। 2-এর সঙ্গে 3000 গুণ করা হচ্ছে 6000। একটু উল্টো বললাম, 3-এর সাথে 2000 গুণ করে 6000, আর 2000-এর সঙ্গে 7.5 গুণ করলে কত হচ্ছে? এটা মনে হচ্ছে 15,000 হবে। তো ক্যালকুলেট করে দেখে নেওয়া যাক। 7.5 ইন্টু 2000, 7.5 ইন্টু 2000 কত হচ্ছে? 15,000। তাহলে 15,000 আর 6,000 করলে হচ্ছে 21,000 প্রাইম কস্ট হয়ে গেল। এর সঙ্গে আমাকে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কিছুটা ফিক্সড আছে, কিছুটা ভেরিয়েবল আছে। ফ্যাক্টরি ওভারহেড কি ফিক্সড কত আছে ফ্যাক্টরি ওভারহেডে? স্যার ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড আছে 25,000 টাকা। তো এখানে 25,000 টাকা লিখে দাও। ফিক্স তো সবসময় অলওয়েজ সেম হবে, ঠিক আছে। আর ভেরিয়েবল, ফ্যাক্টরি ওভারহেডের ভেরিয়েবল পার ইউনিট কত ছিল? 5 টাকা। তাহলে 1 ইউনিটে 5 টাকা হলে 2000 ইউনিটে 2000 ইন্টু 5 10,000 টাকা। 25,000 আর 10 35,000 টাকা। তাহলে 35 আর 21 56,000। এটা হয়ে গেল তোমার টোটাল কস্ট, ঠিক আছে। প্রফিট কি বলেছিল এই অঙ্কে? এই অঙ্কে তোমার প্রফিট বলে দিয়েছিল সেলের ওপর 20%। প্রফিট বলেছিল তোমার সেলের ওপর 20%। তো সেলের ওপর 20% হলে এখানে রাফ দেখি ছোট করে রাফটা দেখিয়ে দিচ্ছি। কস্ট আর সেলের ওপর 20% মানে 1/5। সেলের ওপর 1/5 হলে কস্টের ওপর 1/4 হয়। তাহলে এখানে লেখো 56,000 ইন্টু 1/4, তাহলে কত হচ্ছে? 14,000। টোটাল সেলস হচ্ছে 70,000। সেলস হয়ে গেল 70,000। তোমাকে তো সেল বের করতে বলিনি, কি বের করতে বলেছিল? সেলিং প্রাইস পার ইউনিট। তোমাকে সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলেছিল। তাহলে কত ইউনিট সেল করছো? 2000 ইউনিট। তাহলে 2000 ইউনিটের দাম 70 হলে 1-এর দাম কত? 35 টাকা। তো অ্যান্সার হবে 35 টাকা। কোথায় দেখাবো? তো এখানে ছোট করে দেখিয়ে দিচ্ছি, তোমার নিচে দেখিয়ে দিও। সেলিং প্রাইস পার ইউনিট কত হবে? 70,000 বাই 2000, অ্যান্সার হবে 35। তো অঙ্কটা শেষ হয়ে গেল, ঠিক আছে। টুকে নাও অঙ্কটা।